কিছুদিন আগে আমি পেজে আমার তালের বড়ার একটা ভিডিও দিয়েছিলাম। তো একটা আপু বলেছিল, আপু আপনার তালের বড়াগুলো এত সুন্দর কিভাবে হয়, এত নরম আর কি সুন্দর ফুলে আর কালারটা একদম তালের মতো হয়। তো বলেছিল আপু আপনি যদি সময় হয় তাহলে এই তালের বড়ার রেসিপিটা দিয়েন। তার অনুরোধে আজকে তালের বড়ার রেসিপিটা দিয়ে দিলাম। তো প্রথমে আমি আতপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এখানে এখন পরিমাণ মতো আমি চিনি আর লবণ মিশিয়ে নিব। এই তো আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আজকে আমি বেশি বানাবো না, অল্প একটু বানাবো। এখানে লবণও পরিমাণ মতো দিয়ে দিলাম। আর আমি তালের গোলাটা বা তালের রসটা এটা কাঁচাটাই ব্যবহার করি, কখনো এটা গরম করে নিই না। আর এর মধ্যে দিয়ে দিলাম নারকেল। নারকেল দিলে খেতে খুব মজা হয়। নারকেলটা দাঁতের নিচে পড়লে আর নারকেলের ছেনটা যখন মুখের মধ্যে একদম মোমো করে তখন খেতে কিন্তু বেশি মজা হয়। এই জন্য সবসময় তালের বড়াতে আমি নারকেলটা ব্যবহার করি, আপনারাও ব্যবহার করবেন। সব উপাদান দিয়ে এখন ভালোভাবে এটা মেখে নিতে হবে। এটা অনেকক্ষণ মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। এরপরে কড়াইয়ে অনেকখানি তেল দিতে হবে, অল্প তেলে ভাজা যাবে না। এই তালের বড়াটা সবসময় ডুবো তেলে ভাজতে হবে। এই তো আমি তেল দিয়ে তেলের গরম হয়ে গেছে। এখন এর মধ্যে তালের বড়াগুলো দিচ্ছি। এখানে অনেক দেওয়া যাবে না একসাথে, কারণ এগুলো এমনিতেই ফুলে উঠবে। তাই আমি অল্প কিছু তালের বড়া ছেড়ে দিলাম তেলের মধ্যে। এখন এক পাশ হয়ে গেছে, আলতোভাবে আমি অন্য পাশটা উল্টাই নিচ্ছি। এটা বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। অনেক নরম, এই জন্য ভেঙে যাবে। আর তালের বড়া ভাজার সময় সবাই খেয়াল রাখবেন, বেশি লাল বা বেশি কড়া করলে কিন্তু এটা শক্ত হবে, ঘরে রেখে খেতে পারবেন না বেশি দিন। এই জন্য যতটা পারেন ভিতরে শুদ্ধ হলে নরম করে রাখার চেষ্টা করবেন। আর আপুটা আমাকে বলেছিল, আপু আপনার তালের বড়ার কালারটা এত ভালো আসে কিভাবে, একদম তালের মতো কমলা কালার। তালের বড়া কমলা কালার আনতে হলে তালের রসটা একদম কাঁচাটা দিতে হবে। যদি গরম করে নেন তাহলে এত ভালো কালার আসবে না। আর আমি কোনো ফুড কালারও মেশাইনি, আপনাদের সামনে তো আজকে আমি শেয়ার করলাম। আমি কখনোই ফুড কালার এটার সাথে মেশাই না, আমি সবসময় কাঁচা তালের রসটাই ব্যবহার করি। এটা কখনোই আগুনে জাল দিয়ে নিই না। এখানে আমার হাজব্যান্ড আবার বাইরে থেকে এসেছিল, তাকে আবার কাজে লাগিয়ে দিয়েছি। তাকে বলেছি তুমি রুটি বানাও আর রুটি ছেঁকো, আর এখানে আমি তালের বড়া বানাই। সে ওইদিকে রুটি সুন্দর করে ভেজে নিচ্ছিল আর আমি এদিকে তালের বড়া বানাচ্ছি। সাথে দুই পিঠাই হয়ে যাবে, এই জন্য সেও আমাকে হেল্প করলো। বলল তুমি তালের বড়াটা শেষ করো, এইদিকে আমি তোমার রুটিটাও ভেজে দিই ভালোভাবে। কি ভালো তাই না, অনেক হেল্প করে। এমন হাজব্যান্ড পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তালের বড়াটা যখনই দুই পাশে বা এক পাশে হয়ে যাবে, দুই পাশে হয়ে গেলেই সেটা ভালোভাবে মাঝে মাঝে নেড়ে নিতে হবে। নেড়ে নেড়ে ভালোভাবে ভিতরে যেন সিদ্ধ হয়, তারপরেই তুলে ফেলতে হবে। এই যে আমি সুন্দর করে তুলে ফেলতেছি। আর এটা সব সময় ভালোভাবে ঢেকে রাখতে হবে গরম গরম, যেন আগলা থাকলে হবে কি ওর মধ্যে বাতাস ঢুকে ওটা শক্ত হয়ে যায়। আর যদি একটু ঢেকে রাখা যায় তাহলে এর স্বাদ একদম নরম থাকবে আর খুবই ভালো থাকে। এটা কখনোই ফ্রিজে রাখবেন না প্রথম 2 দিন, বাইরে রেখেই খাওয়া যাবে। ফ্রিজে